নমস্কার, গুড ইভিনিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও সবাই অনেক ভালো আছি। আর ভালো তো থাকারই কথা, তাই না? সবাই ঘুরছি যে একসাথে, সাথে আপনাদেরও নিয়েছি কিন্তু। তাই ইচ্ছে ডানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সেপ্টেম্বর মাসে তখন আমরা গিয়েছিলাম লন্ডনে, আর আজকে ছিল লন্ডনে ঘোরার আমাদের শেষ দিন। যেহেতু মাসটা ছিল সেপ্টেম্বর, সেই জন্য সেই সময় দিনের আলোটা অনেকটাই বেশি ছিল। মোটামুটি ওই 8:30 পৌনে 9টার দিকেই অন্ধকার হচ্ছিল। আমরা এখন দাঁড়িয়ে আছি লন্ডনের টেমস নদীর ওপর একটি ব্রিজে। আর আমাদের ডান দিকে দেখতে পাচ্ছি লন্ডন আই, আর বাঁ দিকে রয়েছে আরও একটি ব্রিজ, যেটার ওপর দিয়ে চলে গিয়েছে ট্রেন লাইন। আমরা এখন যেই ব্রিজটির ওপর দিয়ে হেঁটে চলেছি, এটা হলো লন্ডনের একটি ফুটব্রিজ। এটার নাম হাঙ্গেফোর্ড ব্রিজ। এই ব্রিজটি শুধুমাত্র মানুষজনের হেঁটে পার হওয়ার কাজেই ব্যবহার করা হয়। কোনো রকম যানবাহন এর ওপর দিয়ে যায় না। তবে ব্রিজটার ওপর দিয়ে যখন হেঁটে পেরোচ্ছি, তখন ব্রিজটা যে নড়ছে সেটা বোঝা যাচ্ছে কিন্তু। ফুটব্রিজ থেকে নেমে চলে এসেছি নদীর আরও একটি দিকে। ওই যে দূরে দেখা যাচ্ছে ফুটব্রিজ, আর তার পাশে রেল লাইনের যে ব্রিজ সেটা দেখা যাচ্ছে। টেমস নদীর ওপর বহু ক্রুজ বোট সারাক্ষণই চলছে। আজকে আমাদের যে কারণে আসা, এই টেমস নদীর ওপর আজকে আমাদের রয়েছে ক্রুজ রাইডিং। আর এখানে দেখুন সিগালগুলো কি সুন্দর পরপর লাইন দিয়ে বসছে। চলে এসেছি ক্রুজ রাইড করার জন্য। লন্ডনে এসে প্রথম দিনও আমরা এই জায়গাটাতে এসেছিলাম, তবে সেদিন লন্ডন আই চড়েছিলাম। ভীষণ রকম ভালো লেগেছিল। আর এই জায়গাটাতে জানেন পাশাপাশি অনেকগুলো রয়েছে অ্যাডভেঞ্চার। এক তো রয়েছে লন্ডন আই, তারপর রয়েছে ক্রুজ রাইড, এছাড়াও রয়েছে লন্ডনের সি লাইফ অ্যাকুয়ারিয়াম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছি নদীর আরেক দিকে বিগ ব্যান আর পার্লামেন্ট হাউস। এছাড়াও এর পাশেই রয়েছে একটি সুন্দর পার্ক, যেখানে বাচ্চাদের খেলার জন্য একটি প্লেগ্রাউন্ড রয়েছে। তো সব মিলিয়ে এই জায়গাটাতে এলে আপনার একটা দিন অনায়াসেই কেটে যাবে। চল চল চল। উঠে পড়েছি বোট বা ক্রুশের ওপর। বোটের ওপরের একটা অংশ রয়েছে বসার জন্য, আবার নিচেও রয়েছে। কেউ চাইলে ওপরে খোলা জায়গাতে বসতে পারে, আবার কারো অসুবিধে হলে নিচেও বসতে পারে। তবে বৃষ্টি না হলে ওপরটাই আগে ভরে যায়। সেই জন্য মা বলছিলেন আস্তে আস্তে যে ওপরে ঠিকঠাক জায়গা পাবো কিনা। এখন ওই 5:50 মতো বাজে, আর আমাদের বোট স্টার্ট হয়েছে। এখান থেকে স্টার্ট করে লন্ডনের যে টাওয়ার ব্রিজ, সেখান থেকে ঘুরে আবার ঠিক এই জায়গাটাতেই এসে পৌঁছবে। মোটামুটি সময় থাকবে আধ ঘন্টা আমরা এই টেমস নদীর ওপর যাত্রা শুরু করি চলুন। তবে মারাত্মক রকমের ঠান্ডা হাওয়া রয়েছে আজকে। একে তো মেঘলা, তার ওপর উইন্ডি। টেম্পারেচার খুব কম না থাকলেও বেশ ঠান্ডাটা ফিল হচ্ছে। আর প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান দিকে লন্ডন আই, আর পিছনের দিকে তো দেখলাম বিগ ব্যান আর পার্লামেন্ট হাউস। তবে একজন আছেন বোটের ওপর গাইড, যিনি বলে বলে যাচ্ছেন যে ডান দিক বা বাঁ দিকে কী রয়েছে বা সামনে কোন ব্রিজ রয়েছে। These two bridges either side of the railway bridge are Mama, এটা আমরা ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি। built in 2002. Oh yes, let's get away. প্রথমেই যেই ব্রিজের ওপর দিয়ে হেঁটে পার হয়েছিলাম, সেই হাঙ্গেফোর্ড ব্রিজ এবং
লন্ডনের যে রেল ব্রিজ, গোল্ডেন জুবলি ব্রিজ, তার নিচ দিকে পার হয়ে এলাম। এই লন্ডনে টেমস নদীর ওপর মোটামুটি কতগুলো যে ব্রিজ আছে তা জানা ছিল না। পরে গুগল ঘেঁটে জানতে পারলাম 35টি ব্রিজ এই লন্ডন শহরে মধ্যে টেমস নদীর ওপর দিয়ে চলে গিয়েছে। আর এখন আমরা যেই ব্রিজটির সামনে এসেছি এটা হলো ওয়াটারলু ব্রিজ। Your theatre. I won't comment, but our play. আর এখন যে সামনে বিল্ডিংটি দেখতে পাচ্ছি এটা হলো লন্ডনের ন্যাশনাল থিয়েটার। তো বোটে যিনি গাইড আছেন তিনি বলে বলে যাচ্ছেন বলে আমাদেরও সুবিধে হচ্ছে বুঝতে যে কোনটা কি। The original design, it was denied, and they went for a more traditional cross. But if you have good eyes, you'll see the two mechanical triangles on the left. আর এখন প্রথমে ল্যাম্বেথ ব্রিজের নিচ দিকে আর এখন ব্ল্যাক ফ্রাইস ব্রিজের তলা দিকে আমরা পার হচ্ছি। ব্রিজের নিচ থেকে যখন পার হচ্ছি ওপরে গাড়ি বা ট্রেন যাওয়ার আওয়াজ এতটা জোরালো মনে হচ্ছে এই না ভেঙে পড়ে মাথার ওপর। আর ব্রিজগুলো বেশ নিচুও, মনে হচ্ছে আর একটু লম্বা হতে পারলেই যেন ছুঁয়ে দিতে পারতাম। আর এই যে এখানে ক্রুজ রাইড করার জন্য আরও একটা স্টেশন রয়েছে। এখানে আবার উবের বোট দেখতে পাচ্ছি। এতদিন পর্যন্ত আমরা ওলা বা উবেরে করে রাস্তায় ঘুরে বেরিয়েছি কারে করে, আর এখন টেমস নদীর ওপরও উবের চলছে। আর ওই যে সামনে আবারও একটা ব্রিজ দেখতে পাচ্ছি। এই লন্ডন শহরে প্রতিদিন যে কত মানুষ আসেন বা কত মানুষ যাতায়াত করেন এই ব্রিজগুলো দেখলেই বোধহয় বোঝা যায়। আর এটা হলো সাউথ ওয়ার্ক ব্রিজ। আর এখন সামনে দেখতে পাচ্ছি ক্যানন স্ট্রিট রেলওয়ে ব্রিজ। আর ওই যে এখন আমরা দেখতে পাচ্ছি লন্ডন ব্রিজ, আর তার ওপর দিয়ে চলেছে লন্ডনের সেই বিখ্যাত দোতলা লাল রঙের বাস। Christopher Wren, the same person who designed St Paul's Cathedral. And if you were to lay it flat, the tip of that monument would actually land on Pudding Lane where the fire started. Okay, now everyone. আর এখন আমরা সামনে যে জাহাজটি দেখতে পাচ্ছি এটির নাম HMS বেলফাস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও আগে এই জাহাজটি তৈরি হয়েছিল। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই জাহাজ জার্মানির বিরুদ্ধে নৌ অবরোধেও অংশগ্রহণ করেছিল। তো এখন এই জাহাজটি একটি মিউজিয়াম হিসেবে এখানে সংরক্ষণ করা রয়েছে। এই জাহাজের ভেতরের যে মিউজিয়াম সেটি দেখারও ব্যবস্থা রয়েছে। আপনি টিকিট কেটে অনায়াসে এই জাহাজের মধ্যে প্রবেশ করতেই পারেন। আর ওই যে এখন আমরা দেখতে পাচ্ছি লন্ডনের মোস্ট অফ দ্য ফেমাস ব্রিজগুলির মধ্যে একটি টাওয়ার ব্রিজ। অনেকেই এই টাওয়ার ব্রিজকে লন্ডন ব্রিজ বলে থাকেন, কিন্তু সেটা একেবারেই ভুল। লন্ডন ব্রিজ তো আমরা আগেই দেখলাম, সেই ব্রিজের নিচে পরিষ্কারভাবে লেখাও রয়েছে Open to allow ships to pass through. In its opening year, these have opened around 6,000 times in 1 year. However, they open far less frequently now. But as long as you own a ship tall enough and give everybody 24 hours notice, they can open it for you. If you want to buy the ship. Now, as I mentioned before, we do like waving at bridges. This is because there's an old sailor's tale. If you wave and get a wave back from someone on the Tower Bridge, you get 5 years good luck. Everybody get a wave! Yes! Now,
I really hope this is true. This exists because this would have been the last bridge that sailors went under as they were going out to sea, wherever they were going. As we turn around, you're going to get a gorgeous close-up picture. Oh, that's a fabulous picture. Don't forget to hashtag London Eye River Cruise. এখান থেকেই আমরা ফিরে যাব আবার ল্যান্ডন আইয়ের কাছে। আর এই টাওয়ার ব্রিজের কাছে এসে ভীষণ রকম এক্সাইটেড লাগছিল সবার। আগের দিন টাওয়ার ব্রিজের ওপরে উঠেছিলাম, এখন নিচটা দিকে যাচ্ছি। আর এই যে এই অংশটাই মাঝখান থেকে দুটো পার্টে খুলে যায় যখন বড় বা উঁচু জাহাজ যায় এই টেমস নদীর ওপর দিকে। আর এখন আমাদের বাঁ দিকে যেই কোন আকারে লম্বা বিল্ডিংটি দেখতে পাচ্ছি, এর নাম দ্য সাড, লন্ডনের সব থেকে উচ্চতম বিল্ডিং। 95 ফ্লোর রয়েছে এখানে। আর আমাদের ডান দিকে দেখতে পাচ্ছি যে টাওয়ার, সেটা হলো দ্য টাওয়ার অফ লন্ডন বা লন্ডনের ক্যাসেলও বলতে পারেন। এই যে এই বিল্ডিংটি, উচ্চতার দিক থেকে এটি 1016 ফুট। এখানে টিকিট কেটে ওঠার ব্যবস্থাও রয়েছে, তবে এবারে তো আর হলো না, আজকাল সময় নেই, আর আমরা কালকে ফিরে যাব। পরের বার যদি আসার সুযোগ হয় তাহলে অবশ্যই এখানে ওঠার চেষ্টা করব। অতটা উঁচু থেকে পুরো লন্ডন শহরটাকে দেখতে আশা করি ভীষণ রকম ভালো লাগবে। বোট রাইড তো প্রায় হয়েই গেল, আর কিছুক্ষণ পরই নেমে পড়ব। সব মিলিয়ে পুরো লন্ডন ট্রিপ আমাদের ভীষণ রকম ভালো হলো। এই ইউকেতে ঘোরার জন্য সবথেকে বেস্ট সময় হলো মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। তারপর থেকে দিনের আলো অনেকটাই কমে যায়, আর ঠান্ডাটাও বেশি পরিমাণে থাকে সেপ্টেম্বর মাসের পর। সেই জন্য বাইরে এত হাওয়া থাকে, ঘুরতে একটু সমস্যাই হয়। আর এই সময় হয় কি, দিনের আলো অনেকটাই বেশি পাওয়া যায় আর ঠান্ডাটাও কম থাকে। 6:18 মতো বাজে। আজকে মেঘলা থাকার কারণে বাইরেটা একটু অন্ধকার মতো, তবুও ভালোই দিনের আলো রয়েছে এখনও। এখন তো জানুয়ারি মাস চলছে, এখন ওই 4:30-র সময় অন্ধকার হয়ে যায়, আবার সানরাইজ হয় 8:30টার দিকে, মানে অনেকটাই দিনের ভাগ কম পাওয়া যায়। তারপর বেশিরভাগ সময়ই থাকে উইন্ডি, নইলে রেনি, আর নইলে ক্লাউডি। সূর্যের দেখা পাওয়া মুশকিল হয়ে যায়। ওয়াও, রাস্তা পার হতে তো সাইকেলে তো না এটা সাইকেলেরই রুট না, ওদিকে এখন ওই 7:10 মতো বাজে। ক্রুজ রাইড করার পর আমরা চলে এসেছি লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবি ব্রিজের কাছে। লন্ডন আইয়ের ঠিক বাঁ দিকেই রয়েছে এই ব্রিজ। এই ব্রিজটাতেও ভালো মানুষের ভিড় দেখা যায়, কারণ এর একদিকেই দেখা যায় লন্ডনের পার্লামেন্ট হাউস, বিগ বেন, আর আরেক দিকেই দেখা যাচ্ছে লন্ডন আই। আর ওই যে সামনে বড় ঘড়ি দেখতে পাচ্ছি বিগ বেন, আর তার পাশেই পার্লামেন্ট হাউস। এসেছিলাম সেপ্টেম্বরের 15 তারিখ। সেই দিন দেখা হয়েছিল বাবা মার সাথে, আর তারপরের দিন ম্যাডাম টুসো, লন্ডন আই, পরের দিন দ্য টাওয়ার অফ লন্ডন, টাওয়ার ব্রিজ, আর আজকে প্রথমে এমস ওয়ার্ল্ড, ট্রাফালগার স্কয়ার আর রিভার ক্রুজ। এবারের মতো তো লন্ডন ট্রিপ আমাদের কমপ্লিট। আমাদের কাছে তো মেমোরেবল হয়ে থাকবেই।
আপনাদের এই লন্ডন ট্রিপের ব্লগগুলো কেমন লাগলো প্লিজ সবাইকে অনুরোধ কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবাইকে অনুরোধ প্লিজ একটা লাইক করার। আর এবারে লন্ডন ট্রিপের ব্লগ তাহলে এখানেই শেষ করলাম। কাল আমরা ফিরে যাব বাড়ি, মানে ম্যানচেস্টারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও পরের ব্লগে। আজকের মতো টাটা।